রাজা, আমাদের ব্যালকোর রাজ্যে প্রায় সকল বেতালদের মাঝে এক মরণশীল রোগের দেখা দিয়েছে। আগেরবার যখন এই রোগ সকলের মাঝে ছড়িয়ে পড়েছিল তখন রাজকুমারী ছিলেন। তিনি নিয়ে এসেছিলেন কাল পর্বত থেকে সেই ভয়ানক রোগের ঔষধ বানানোর জন্য প্রয়োজনীয় জারেল ফুল। তবে রাজপুরোহিত থামলেন। রাজার দৃষ্টি কেমন যেন নরম হয়ে এলো। রাজা ইলিয়ান অদরাজ অত্যন্ত নরম সুরে বলল, হ্যাঁ, আমি জানি রাজকুমারী আর নেই। আমি এটাও মানি যে রাজকুমারীর মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। রাজপুরোহিত আচমকা বলল, রাজকুমারীর পূর্ণজন্ম হয়েছে তবে? রাজা চিন্তিত হয়ে বলল, তবে কি রাজপুরোহিত? রাজপুরোহিত কণ্ঠ খাদে নামিয়ে বলল, ইহতিসাম রাজকুমারীর খোঁজ পেয়ে গেছে। তার দৃষ্টি পড়ে গেছে রাজকুমারীর উপর। তবে রাজকুমারী এখন মানুষ রূপে, তার কাছে কোনো ক্ষমতা নেই। সে এখন শুধুমাত্র সাধারণ মানুষ। তার পক্ষে নিজেকে রক্ষা করা অসম্ভব। তবে যদি তার স্মৃতি ফিরে আসে এবং তার সকল শক্তি যে লকেটে রয়েছে সেটা যদি সে পেয়ে যায়, তাহলে সে তার আগের শক্তি ফিরে পাবে। রাজা ইলিয়ান অদরাজ চিন্তিত স্বরে বলল, কিন্তু ওই লকেটটা তো ইহতিসামের কাছে। হঠাৎ রাজা ইলিয়ান অদরাজ ক্ষিপ্ত হয়ে বলল, পূর্বের ঘটনা এবার আমি পুনরাবৃত্তি হতে দেব না। কিন্তু আমার কন্যার রক্ষা কবচ যে নিজেই শয্যাশায়ী। দিন দিন তার যে অবস্থা হচ্ছে, সে কতদিন জীবিত থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি জানি এটা আমার ভুল ছিল এবং এটার জন্য আমি অনুতপ্ত। আমি তাকে জানাতে চাই রাজকুমারীর পুনর্জন্ম হয়েছে। রাজপুরোহিত মাথা নিচু করে সম্মান প্রদর্শন করে চলে গেলেন। রাজা রাজকক্ষে প্রবেশ করল। বিছানার উপর নিস্তেজ হয়ে শুয়ে আছে রাজকুমার ড্র্যাভিয়েল নকশার। সে রাজার মৃত ছোট ভাইয়ের ছেলে। রাজা ড্র্যাভিয়েল নকশারের কাছে এগিয়ে যায়, দেখে তার পুরো শরীর ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, ঠোঁটগুলো নীল হয়ে উঠেছে। রাজা ড্র্যাভিয়েল নকশারের কানের কাছে মুখ নিয়ে গাঢ় কণ্ঠে বলল, তোমার অ্যালিবা ফিরে এসেছে ড্র্যাভিয়েল। ড্র্যাভিয়েলের কানে কথাটা পৌঁছল কিনা জানি না, তবে হাতের রগ ভুলে উঠতে লাগল। অদ্ভুত এক শক্তি যেন তার শরীরে প্রবেশ করেছে। তার শরীর থরথর করে কাঁপছে। ড্র্যাভিয়েল চোখ খুলল। তার চোখ অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। হঠাৎ তার শরীর আপনা আপনি হাওয়ায় উঠতে লাগল। তার শরীর এখনও কাঁপছে, যেন নতুন করে জীবন ফিরে পাচ্ছে। রাজার মুখে স্পষ্ট আশার ছাপ, নিজের কন্যাকে ফিরে পাওয়ার আশা। কারণ ড্র্যাভিয়েল সেই ব্যক্তি যে কিনা ভালোবাসা দিয়ে তার কন্যার পূর্বের সকল স্মৃতি ফিরিয়ে আনতে পারবে। আর অদ্ভুতভাবে বেতালদের কাছে দিনে বের হওয়ার কোনো শক্তি থাকে না। বেতালরা সূর্যের আলো সহ্য করতে পারে না। তবে ড্র্যাভিয়েল সূর্যের আলোয় বের হতে পারে, কারণ ড্র্যাভিয়েল একজন বেতাল আর মানুষের সন্তান। রাজা ড্র্যাভিয়েলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু ড্র্যাভিয়েল শান্ত হয় না। তার মাথায় এখনও পূর্বের স্মৃতি ভাসছে, তার অ্যালিবার মৃত্যু। তার চোখে আগুন জ্বলছে, প্রতিশোধের আগুন। সে আগুন যেন সকলকে ধ্বংস করে তবেই শান্ত হবে। ড্র্যাভিয়েল বেতাল অস্ত্র নিতে যাচ্ছিল, কিন্তু এই বেতাল অস্ত্রের এক প্রহারে 10 জন বেতালকে এক নিমিষে মেরে ফেলতে সক্ষম। রাজা ড্র্যাভিয়েলকে তার শক্তি দ্বারা আটকে ফেলল। ড্র্যাভিয়েলকে শান্ত করতে বলে উঠল, তোমার অ্যালিবার খুব বিপদ, তাকে বাঁচাও তুমি ড্র্যাভিয়েল। ড্র্যাভিয়েল যেন হঠাৎ শান্ত হয়ে গেল। রাজার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে অ্যালিবার কাছে যেতে হবে। রাজা ইলিয়ান অদরাজ ড্র্যাভিয়েলকে ছেড়ে দিয়ে বললেন, যাবে, তবে মনে রেখো ইহতিসাম অ্যালিবার কাছে পৌঁছে গেছে। ড্র্যাভিয়েলের মুখ শক্ত হয়ে উঠল। আমি ইহতিসামকে ধ্বংস করে ফেলব। চলবে।